এখন আমার কথা হয়েছে, উনি আমাকে সৌদি আরবে ফালায় রেখে আসতো, আমার সমস্যা ছিল না। উনি আমাকে কেন বাংলাদেশে আনলো, কেন উনি আমাকে বিয়ে করলো, কেন সে আমাকে গোপন ইউজ করলো, আর এখন হচ্ছে আমি বাড়িতে জানানো অপরাধে এখন সে আমাকে সাইডা দিবে। আপনি তার সঙ্গে সৌদি আরব ছিলেন? সৌদি আরবে ছিলাম, সৌদি আরবে ছিলাম 1 বছর, যে সংসার করছি, টোটালি ডকুমেন্ট, অডিও, ভিডিও, ছবি, কল রেকর্ড, মানে এভরিথিং আমি সব দিতে পারবো। সব দিতে পারবেন? হ্যাঁ, সব দিতে পারবো। আচ্ছা, সৌদি আরবে তার সঙ্গে আপনার প্রথমে পরিচয়টা কিভাবে? প্রথমে পরিচয় হয়েছে, আমি হচ্ছে সৌদি হাউস থেকে বের হয়ে আসছি। বের হয়ে আসার পর যে আমার একটা আপু আছে, ওটা নাকি ওনারও আপু, ঠিক আছে, কোন সময় আপু আমি জানি না। তো ওই বাসাতে উনি আমাকে দেখে দেখে বলে যে ভালো লাগে। তো আমি বলি যে না, সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না। কারণ ওনার বয়স না হলে 50 বছরের কাছাকাছি, ওনার বাচ্চা কাচ্চা আছে। তো আমার মতো এমন একটা মেয়ে, তখন উনি আমাকে সুসাইডের ভয় দেখা আস্তে আস্তে, যে আমি মরে যাব, আমি এটা করবো, হাত কাটে, পাও কাটে, গলায় রশি দেয়, হাসপাতাল যায়, এই করে সেই করে। তখন হচ্ছে আমি এক পর্যায়ে দেখি, মানে বাধ্য হয়ে তারপরে ওনার সাথে সম্পর্ক করতে। মানে হঠাৎ হ্যাঁ, করে হ্যাঁ। আপনাকে দেখে হ্যাঁ, আমাকে দেখে তার ভালো লাগে। কেন তিনি এইভাবে আত্মহত্যা করার হুমকি দিচ্ছে, বা আপনিও তাকে কি ভালোবেসেছিলেন? মানে ভালোবেসেছি বিষয়টা বলতে, একটু clear করেন। ওনার আমাকে ভালো লাগে, উনি আমাকে অফার করেছে যে তুমি আমাকে বিয়ে করবা, তোমাকে আমার ভালো লাগে। আমার ওয়াইফের সাথে তেমন ভালো কোনো সম্পর্ক আমার নেই, ওর সাথে আমার ডিভোর্স যে পর্যায়ে বা ডিভোর্স হয়ে গেছে এরকম বলছে আমাকে। তো আমি বলছি যে আমি তো সত্য মিথ্যা না জানে তো আমি ভুল করতে পারি না, মেয়ে হয়তো আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে পারি না। তো হয়েছে, ওনার যে ড্রাইভার, ওনার আবার দেশে গাড়ি টাড়ি আছে, ওনার যে ড্রাইভার শামীম, তারপরে ওইখানেও ওনার ড্রাইভার ছিল একটা আজিজুল। ওরা হয়েছে আমাকে বলছে যে না ভাবি, এগুলো সব মিথ্যা কথা, ভাবির সাথে তো সম্পর্ক নেই, ভাবির সাথে ডিভোর্স হয়ে গেছে, আপনি নির্দ্বিধায় দিয়ে ওনাকে বিয়ে করতে পারেন। আচ্ছা, আপনি বললেন যে ওনার বয়স 50 বছর। হ্যাঁ, প্রায় 44 থেকে 50 বছর, আনুমানিক 45 আনুমানিক 50 হবে আনুমানিক। আনুমানিক। কিন্তু আপনার ওনার, বয়স কত? আমার 26। 26। হ্যাঁ, তো বয়সের অনেকটা ডিফারেন্স ছিল। তো আসলে- আপনি জেনে বুঝে তাকে বিয়ে করেছেন? আসলে ওনাকে না দেখলে হয়তো বা আপনারা বুঝবেন না, ওনাকে দেখলে আপনারা ভাববেন 30 কি 32 বছর ওনার। ওনার শরীরে যে গেট আবার যে ফিটনেস, মানে দেখলে ভাববেন 30 বছর কি 32 বছর আচ্ছা, এরকম তারপরে ভাববেন। আপনি যেহেতু ওনার সাথে সম্পর্কে জড়িয়েছেন, তো বিয়েটা আপনি মানে মৌখিক বিয়ে মৌখিক ভাবে, ওইখানে হচ্ছে আমার কাগজপত্র ছিল না, আমি অবৈধ ছিলাম, যেহেতু আমি হাউস বিষয়ে গেছিলাম। তো আমি হাউস থেকে যেহেতু আসছি, আমার কোনো কিছু ছিল না। তখন হয়েছে বাংলাদেশ ছাড়া, মানে ও বলছে যে বাংলাদেশে নাই নিয়ে তারপরে দেনমোহর দিয়ে তারপরে তোমার আবার নতুন করে বিয়ে করবো, সেটা বলা হয়েছে আমাকে। ওখানে আপনি বিয়ে করেছেন কতদিন আগে? ওখানে বিয়ে করেছি আমি 1 বছর থেকে আসছি, টানা 1 বছর। টানা 1 বছর? হ্যাঁ। আসলে ওই বিয়েটা কি বৈধ ছিল? ওই বিয়েটা বৈধ ছিল বলতে, ওইটা হয়েছে কাজী ডাইকে এসে মৌখিকভাবে আমাকে বিয়ে করছে, আর সেটা যেহেতু ইসলামের শরীয়ত মোতাবেক হয়েছে, যদি মনে করেন আমার কোনো দায় দাবি না থাকতো বা না থাকে, তাহলে সেটা আল্লাহ মানে কোনোই রাখবে না, আমি যতদূর জানি, যতটা আমাদের ইসলাম বলে। এটা কি মানে আপনার? সেই বিশ্বাসে আপনি তাকে বিয়ে সেই বিশ্বাস। তারপরে হয়েছে একটা আরবি ডকুমেন্ট ছিল, ওই ডকুমেন্টটা আমার কাছে নাই, সেটা তার কাছেই। কিন্তু সৌদি আরবের ডকুমেন্ট ছাড়া এটা হয়েছে বাংলাদেশে এসে সে আমাকে বিয়ে করে। এটা বাংলাদেশে এসে 10 লাখ টাকা কাবিন দিয়ে সে আমাকে বিয়ে করে আমার বাড়িতে এসে। মানে আপনি একই ব্যক্তিকে 2বার বিয়ে করেছেন? হ্যাঁ, একই ব্যক্তিকে 2বার বিয়ে করেছে। আচ্ছা, আপনি ওখানে মৌখিক যখন বিয়ে করে কি আপনার কি সম্পর্ক? তখন ওনার কথা মতো বা ওনার খুশির জন্য আমি বেবিটা পর্যন্ত অ্যাবর্শন করছি। মানে যত ধরনের ডকুমেন্ট চাবেন বলবেন, আমি সব দিতে পারবো। আচ্ছা, তাহলে ওখান থেকে মানে আপনি বিয়ের কতদিন পরে বাংলাদেশে আসেন? এখন বিয়ের 1 বছর, ওখানে 1 বছর সংসার করে 14 ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসছি। মানে 1 বছর পরে আবার তাকে দ্বিতীয়বার বিয়ে? হ্যাঁ, 1 বছর পরে বাংলাদেশে এসে সে আবার নতুন করে আমাকে বিয়ে করছে। তখন এখন ওনার মূলত ইচ্ছাটা ছিল যে উনি আমাকে সাইডে গোপনে গোপনে ইউজ করবে, ওনার ইচ্ছাটা ছিল এটা। কিন্তু আমি কিন্তু সত্যি ওনাকে মন থেকে ভালোবাসছিলাম। আর আমার কথা, উনি যদি আমাকে ওখানে রেখে আসতো আমার সমস্যা ছিল না, আমি ইনকাম করতাম, আমার ফ্যামিলি দেখতাম, আমার বাবা মাকে আমি দেখতাম। কিন্তু ওনার জন্য আমি কিছুই করতে পারিনি। আমি 1 বছর যা ইনকাম করছি, হসপিটাল ডিউটি করছি, 2500 রিয়াল বেতন পাইছি, যা ইনকাম করছি সব তারে দিছি। ইভেন আমার কাছে 5 থেকে 6 ভরি মানে গয়নাগাটি ছিল, সেটাও সে আমার কাছে বুকা দিয়ে নিয়ে গেছে। মানে আপনি যে তাকে এগুলো দিয়েছেন, কোনো প্রমাণ আছে? না, এগুলো তো হাজবেন্ড ওয়াইফ, এটা প্রমাণ থাকবে কিভাবে যে এটা দাও রেখে দেই, বা কি আসে বিষয়, বা এটা আমার কাছে থাক, বা তোর কোনো ঠিক ঠিকানা নাই, হারাই ফেলস, এই সে এরকম বললে সে আমার কাছ থেকে নিছে।